পুরুষ কখনো বাঁচতে চায় মা-বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো বা খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর ঠিক সময় থাকে না। পুরুষ বাঁচেই নাকি অন্যের জন্য। ছোটবেলা থেকে শেখানো হয় ছেলেরা কাঁদে না, তুমি কি মেয়ে নাকি, কাঁদছো কেন? এই কথাগুলো পুরুষের মনে এক অদৃশ্য দেয়াল তৈরি করে, সেটা দ্বারা কোনো ভেঙে ফেলতে পারে না। তাদের সুখ, কষ্ট, একাকিত্বের অনুভূতি একেবারেই লুকিয়ে রাখতে হয়। পুরুষের জীবন যেন অন্যের জন্য নিবেদিত। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় একজন পুরুষকে হতে হবে শক্তিশালী, নির্ভীক, নির্ভরযোগ্য, পরিবারের দায়িত্ব ও সমাজের প্রত্যাশা সবই যেন তারই কাঁধে। যেমন একজন পিতা তার সন্তানের জন্য নিজের সব স্বপ্ন ত্যাগ করে দেয়, একজন স্বামী তার সকল ইচ্ছে বিসর্জন দেয় শুধু স্ত্রীর সুখের জন্য। তাদের এই ত্যাগ অনেক সময় অদৃশ্য থেকে যায়। জীবনে প্রতিটি পরতে পরতে নানা ধরনের বোঝা চাপানো হয়। পরিবার, চাকরি, সমাজ সব কিছুতেই তাদের নিখুঁত হতে হয়। কিন্তু এই নিখুঁততার আড়ালেই থেকে যায় তাদের না বলা কথাগুলো, না বলা আকাঙ্ক্ষাগুলো, না বলা স্বপ্নগুলো। আর এমন সব চাপে পড়েই পুরুষদের শারীরিক, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে, এবং সেই প্রভাবের ফলে বর্তমানে হাইপারটেনশন হচ্ছে, এবং এই হাইপারটেনশনের কারণে অনেকে স্ট্রোকের দিকে যাচ্ছে এবং নিজের জীবনও বিসর্জন দিচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা বলছে পুরুষদের ডিপ্রেশন, স্ট্রেসের হার দিন দিন বেড়েই চলছে। তাই তো পুরুষদেরকে বুঝতে হবে জীবন মানে যুদ্ধের ময়দান না। জীবনকেও সময় দিতে হবে, জীবনকে ঠিকমতো বুঝতে হবে, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হবে। পরিশেষে পুরুষের জীবনে হয়তো আনন্দ আর এখানেই সমাপ্তি। নিজের জন্য কিছু নেই, পুরোটাই তার পরিজনের জন্য। পরিবারের মানুষের কাঙ্ক্ষিত সুখ খুঁজে পায় প্রতিটা পুরুষ।